আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভ্যানিলা পাউন্ড কেক। একদম সহজভাবে দেখাবো, যে কেউ বানাতে পারবে। অনেক বেশি তুলতুলে হয়, একবার বানালে বারবার খেতে মন চাইবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কেক তৈরির জন্য আমি শুকনো উপকরণগুলোকে আগে চেলে নিয়েছি। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, সমান করে 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ বেকিং পাউডার। এখানে আপনারা ভ্যানিলা পাউডার 1 চামচ দিতে পারেন। আমার কাছে যেহেতু ভ্যানিলা ছিল না, তাই আমি বেটার তৈরির সময় ভ্যানিলা এসেন্স দিয়েছি, 1 চিমটি লবণ। সবগুলো শুকনো উপকরণ একসাথে চেলে নিয়েছি। আমি অফ ক্যামেরায় আরো একবার চেলে নিয়েছি, এতে করে ভালো একটা রেজাল্ট আসে। 2টা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা। এখানে ফ্রিজের ডিম ব্যবহার করা যাবে না। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তেল 1/4 কাপ, ভ্যানিলা এসেন্স 1 চামচ। আমি এগুলো একটা বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। ডিমের কালারটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। আমি 6 থেকে 7 মিনিটের মতো বিট করে নিয়েছি। ডিমের মধ্যে যখন একটা ফোমি ভাব এসে পড়বে তখনই ভাববেন আপনার বেটারটা তৈরি হয়ে গিয়েছে। এ তো দেখতেই পাচ্ছেন। বেটারের ঘনত্বটা ঠিক এমন হবে। শুকনো উপকরণগুলো দিয়ে জাল করে রাখা দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি সব একসাথে দিয়ে দিব না। শুকনো উপকরণগুলোকে আমি 2 থেকে 3 বার দিয়ে মিশিয়ে নিয়েছি হালকা করে। বেটারটাকে এলোপাথারিভাবে মেশানো যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে কেকটা খেতে ভালো হবে না। ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে করছি। লিকুইড দুধের পরিমাণটা আপনারা বেটারের ঘনত্বটা বুঝে দিবেন। বেটারের ঘনত্বটা বুঝে আপনারা লিকুইড দুধের পরিমাণটা এড করতে পারেন। আপনাদের বেটারটা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে লিকুইড মিল্ক দিয়ে পাতলা করে নিতে পারেন। আমার লিকুইড মিল্ক লেগেছে 1/3 কাপের মতো। এই তো আমার বেটার এখন একদম তৈরি। আমি একটা মোল্ডে অয়েল ব্রাশ করে পেপার সেট করে রেখে দিয়েছিলাম। মোল্ডের মধ্যে বেটারটাকে দিয়ে দিব। উপর থেকে এভাবে ধরে ট্যাপ করে দিতে হবে। এতে করে ভিতরে থাকা বাবল বেরিয়ে আসবে। আমি চুলায় আগে থেকে একটা সসপ্যান ঢাকনা দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এর মধ্যে মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটা তাওয়াল বা ওড়না দিয়ে দিব। 30 থেকে 35 মিনিটের মধ্যে কেকটা হয়ে যাবে। এই তো 30 মিনিট পর দেখুন আমার কেকটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। কেকটা ঠান্ডা হওয়ার পর মোল্ড থেকে নামিয়ে কেটে নিয়েছি। বাসায় যখন এত সহজে কেক বানানো যায় তাহলে বাহির থেকে এত দাম দিয়ে খাওয়ার কি দরকার। আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।